পূর্ণভূমি সিলেট শহর ঘুরতে এসে প্রথমেই কিন্তু আমরা শাহজালাল মাজার জিয়ারত করলাম এবং শাহজালাল মাজারটি ঘুরে ঘুরে দেখলাম। আমার কাছে অনেক ভালো লাগলো। আর পরবর্তীতেই কিন্তু আমরা গিয়েছিলাম শাহপরান মাজার দেখার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। তো আমরা কিন্তু চলে যাচ্ছি সিএনজি দিয়ে। তো সিএনজিটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম সারাদিনের জন্য। আসলে 2টা মাজার ঘুরবো, সাথে আসলে জাফলং যাব। তো একদিনেই কিন্তু এই সমস্ত কাজ করে ফেলেছিলাম। তো সকাল সকাল কিন্তু বের হয়ে গিয়েছিলাম সিএনজি নিয়ে। ফার্স্টেই কিন্তু আমরা শাহজালাল মাজার জিয়ারত করেছি, সেইখানে ঘোরাফেরা করেছি, দেখেছি কি করা হয়। তারপরে নেক্সট চলে আসলাম এখানে শাহপরান মাজারে। তো এটার আশেপাশের পরিবেশটা কেমন ছিল সেটা আমিও দেখলাম, আপনাদেরকেও সাথে শেয়ার করলাম আর কি। এটা হচ্ছে মহিলাদের নামাজের ঘর আর কি। এখানে মহিলারা নামাজ পড়ে। আর ওইদিকে উপরে হচ্ছে শাহপরানের যে মাজার সেইটা। তো সিলেট মানে হচ্ছে পাহাড়ি এলাকা, আর এখানে কিন্তু মাজারগুলা সবগুলা পাহাড়ের উপরেই দেখলাম। আর অনেক মানুষজন আসতেছিল, অনেক মানুষ মাজার জিয়ারত করার জন্য আসতেছিল, দেখার উদ্দেশ্যে অনেকে ভিডিও করতেছিল। তো আমিও আসলে কয়েকটা ফুটেজ রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলারা যাইতেছিল অজু করে। আর এই শাহপরান মাজার যে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু আসলে মহিলাদের যাওয়া নিষেধ। তো যার কারণে আসলে আমি এই পাশ থেকে ভিডিওটা করতেছিলাম। তো ওই যে উপরে হচ্ছে শাহপরানের মাজার, তো ওই মাজারে কিন্তু শুধুমাত্র ছেলেরা যাইতে পারবে, বাট মেয়েরা কিন্তু এখানে যাওয়া নিষেধ। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ উনি বলতেছিল। তো এই পাশে কিন্তু আরও অনেকগুলা মাজারই আছে। তো আমার কাছে সব কিছু মিলিয়ে অনেক ভালোই লাগছে। তো সিলেট শহর আসলে আসার খুবই ইচ্ছে ছিল, আর এই মাজারগুলা বিশেষ করে দেখার অনেক ইচ্ছে ছিল। আজকে সেই আশাটা পূরণ হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে আসলে একটু করে শেয়ার করলাম। আর তারপরও কিন্তু 2টা মাজার ঘোরার পরে দুপুর টাইম হয়ে গিয়েছিল। আর দুপুর টাইমে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পাইছে। তো সেই জন্য কিন্তু পাশেই দেখতেছিলাম যে পানসি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের নামটাকে আমি অনেক শুনছি, একটা ভাইরাল রেস্টুরেন্টই বলতে পারেন। তো সেইখান থেকে আসলে খাবো না সেটা কি আর হয়। তো চলে আসলাম খাওয়ার জন্য। তো সিলেটের সবচেয়ে বিখ্যাত যেই খাবার সেটা হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস, সেইটা আজকে ট্রাই করব। আর এই সাতকরা দিয়ে গরুর মাংসটা কীরকম সেটাই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব আজকে। তো প্রথমে কিন্তু আমরা সকলে মিলে চলে আসছিলাম, আর প্রচণ্ড ক্ষুধা নিয়ে বসে পড়েছিলাম। এখানে কিন্তু ভাইয়ারা অনেকগুলো আইটেম দিয়ে দিয়েছিল, ভর্তা থেকে শুরু করে ভাজি, সব কিছু। আর এইটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে সাতকরা দিয়ে গরুর মাংস সেইটা। তো সেই জিনিসটা আসলে খাওয়ার খুবই ইচ্ছে ছিল। তো আমরা কিন্তু এটা প্যাকেজ আকারে নিয়েছিলাম। তো ওনাদের যে পানসি রেস্টুরেন্টের যে মেনু বুকটা সেইটাতে কিন্তু অনেকগুলা আসলে জিনিসই লেখা ছিল। তো সেগুলো সবগুলাই দেখলাম, পড়লাম। তবে আমরা প্যাকেজটাই নিয়েছিলাম, সাতকরা দিয়ে গরুর মাংসের যে প্যাকেজ সেইটা। তো সেটা দিয়ে ট্রাই করে দেখছিলাম, মোটামুটি লাগছে, যে ওইরকম যে আহামরি কিছু না। তবে অন্যান্য রেস্টুরেন্ট থেকে মনে করি যে পানসির আসলে খাবার দাবার মনে হয় একটু কমই আর কি, ভালো বেশি একটা বলতে পারি নাই, খেয়ে আসলে যতটুকু বুঝতে পারলাম। তো আপনারা আশা করি আশেপাশে ভালো ভালো রেস্টুরেন্টে খাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।